আসসালামু আলাইকুম। আমি এম কে শুভ আছি আপনাদের সঙ্গে। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। লোডশেডিং, এটা এসএসসি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ, এবং এই লোডশেডিং আমাদের জীবনের প্রত্যেকের জীবনে ঘটে, কম বেশি সবারই ঘটে। বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে লোডশেডিং ঘটে না। সো এই বিষয়ে কম বেশি আপনাদের সবারই জানা। তারপরও আমি আপনাদের মাঝে আলোচনা করছি। আপনারা আমাকে 10টা মিনিট সময় দেন, ইনশাল্লাহ আমি এর মধ্যে সব কিছু বুঝাই দেব। তো প্যারাগ্রাফের প্রথমে আলোচনা করে নিই। প্যারাগ্রাফের 3টা অংশ থাকে: টপিক, সেন্টেন্স, বডি, কনক্লুশন। প্যারাগ্রাফের প্রথম অংশকে বলা হয় টপিক সেন্টেন্স। তো এখানকার টপিক সেন্টেন্স হচ্ছে মূল ভাবটা ফুটিয়ে তোলে। তো দ্য কন্টিনিউয়াস সার্কুলেশন অফ ইলেকট্রিসিটি, যে চলমান প্রবাহ, বিদ্যুতের যে চলমান প্রবাহ, is sometimes interrupted মানে বিঘ্নিত ঘটে। interrupted মানে বিঘ্নিত ঘটে, or stopped বা বন্ধ হয়ে যায়, and it is known as load-shedding। মানে প্রথম লাইনে আমি বুঝাইলাম আসলে লোডশেডিংটা কি। এই চলমান বিদ্যুৎ প্রবাহ যখন বিঘ্নিত ঘটে বা বন্ধ হয়ে যায়, এটাই হচ্ছে লোডশেডিং। লোডশেডিং মিনস এ সার্টেন, লোডশেডিং মানে একটা সার্টেন, পার্টিকুলার বা সাচ টাইম when the electricity supply got stopped। লোডশেডিংটা আসলে কি? একটা নির্দিষ্ট টাইমে যখন ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়। এটা প্রথম লাইনের সাথে একটা মিল আছে। লোডশেডিং মিনস, লোডশেডিং মানে এ সার্টেন টাইম বা পার্টিকুলার টাইম বা সাচ টাইম when the electricity supply got stopped, যখন ইলেকট্রিসিটিটা বন্ধ হয়ে যায়। তারপরের লাইন দেখি আমরা। তো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটি স্মল কান্ট্রি, ছোট কান্ট্রি, বাট ইট ইজ আওয়ার কমন বা মেইন প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। তবুও এটা আমাদের একটা মেইন প্রবলেম। নাওএডেজ ইট ইজ আওয়ার ডেইলি অকারেন্স, ইভেন্ট বা কেজ মানে নিত্য প্রয়োজনীয় ঘটনা। There is hardly any area which is not affected by it। এমন কোনো এলাকা নেই যেখানে বিদ্যুৎ যায় না বা এই লোডশেডিং ঘটে না। It happens, ইহা ঘটে when the production of power is less than the demand। ইহা কখন ঘটে? যখন এই যে বিদ্যুৎ উৎপন্ন আমাদের চাহিদার তুলনায় কম হয়। আমাদের 10 ওয়াট বিদ্যুৎ প্রয়োজন, আমাদের উৎপন্ন হচ্ছে 5 ওয়াট, তখনই আমাদের লোডশেডিংটা ঘটছে। এরপরে আসবো আমরা মাঝের অংশ, বডিতে আসবো। এই লোডশেডিং ঘটার ফলে কি কি হয় আমরা একটু স্ক্রল করে নিচে যাচ্ছি, আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। Mills, factories, markets, hospitals, clinics, school, college, etc. are all affected by it। এই সব কিছু এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। Production is hampered due to failure of electricity। এই যে আমাদের উৎপন্ন মানে উৎপাদনমুখী যে আমাদের শিল্প কলকারখানাগুলো আছে, এই যে প্রোডাকশনের উৎপাদন অনেকটা কমে যায়, ক্ষতিগ্রস্ত হয়। আমরা নির্দিষ্ট সময়ে আমাদের তৈরি পোশাক বা অন্যান্য যেগুলো আমরা বাইরে এক্সপোর্ট করি, এগুলো নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন করতে পারি না। ইভেন অপারেশন স্টপস ইন হসপিটাল, এমনকি হাসপাতালে অপারেশনটাও কি স্টপ হয়ে যায়, যদিও অনেক হাসপাতালে সব জায়গাতে জেনারেটর আছে। দ্য স্টুডেন্টস ক্লোজ দেয়ার বুকস অ্যান্ড সিট আইডেল ইন ডার্কনেস, ছাত্ররা বই বন্ধ করে অবহেলায় সময় কাটায়। When it occurs, যখন এটি ঘটে, people can't sleep at night, লোকজন রাতে ঘুমাতে পারে না। আমিও রাতে ঘুমাতে পারছিলাম না, আমার এখানেও কারেন্ট গেছিলো, যদিও এখন কারেন্ট আসছে। আনলফুল, আইনের প্রতি অশ্রদ্ধাশীল ব্যক্তি, আর ব্যাড পিপল, খারাপ লোকজন, গেট এ চান্স টু ডু দেয়ার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, তারা
তাদের খারাপ কাজ করার সুযোগ পায়। দেয়ার আর মেনি রিজনস, এই যে আমরা এর পরের অংশ এটা একটু আবার ডিভাইডেড করে নেব। এটি কী কী কারণে ঘটে, কী কী হয়। দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড লোডশেডিং। লোডশেডিংয়ের অনেকগুলো কারণ আছে। কী কারণগুলো? লেস পাওয়ার প্ল্যান্ট, আমাদের পাওয়ার প্ল্যান্টের স্বল্পতা। ইলিগেল অর ফরবিডেন কানেকশন, অবৈধ বা নিষিদ্ধ কানেকশন, দ্যাট মিনস চোরা লাইন। কারাপশন, দুর্নীতি আর রেসপন্সিবল ফর ইট, এগুলো এর জন্য দায়ী। মিস ইউজ, অপব্যবহার, অ্যান্ড ওয়াস্টিং অফ ইলেকট্রিসিটি পাওয়ার ইজ অলসো অ্যানাদার বিগ রিজন। এই যে বিদ্যুতের মিস ইউজ অ্যান্ড আমরা ওয়াস্ট করি, নষ্ট করি, এটা একটা বড় কারণ। দেয়ার আর সো মেনি পিপল হু আর ওয়াস্টিং ইলেকট্রিসিটি, অনেক লোক আছে যারা বিদ্যুতের অপব্যবহার করছে, বাট দে ক্যান্ট রিয়েলাইজ দ্যাট, কিন্তু তারা এটা অনুধাবন করতে পারে না। আমরা জানছি না আমাদের এই যে বিদ্যুৎ বিদ্যুতের অপচয় করছি, এর কারণে আমার একটা ভাই বা বোন বা আমার পাশের গ্রামের কেউ তারা এই লোডশেডিংয়ের শিকার হচ্ছে। সো আমরা সবাই চেষ্টা করব বিদ্যুতের অপচয় না করার জন্য। উই শুড ইউজ ইট প্রপারলি, আমাদের ইহা সঠিকভাবে ব্যবহার করা উচিত। গভর্নমেন্ট শুড সেট আপ মোর পাওয়ার স্টেশনস ইন দ্য কান্ট্রি। সরকারের উচিত অনেকগুলো পাওয়ার স্টেশন সেট করা। যেমন আমাদের বিদ্যুৎ উৎপন্নের জন্য রিসেন্ট সেট হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমরা এখানে অ্যাড করতে পারি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইজ ওয়ান অফ দ্য biggest power station in Bangladesh. Corruptions in these sectors must be controlled. এই যে বিদ্যুতের এই সেকশনে দুর্নীতিকে আমাদেরকে রুখে দিতে হবে। এই যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বললাম, এখানে একটা বালিশের দাম ছিল 1 কোটি টাকা, মানে 1 কোটি কয়েক লক্ষ টাকা, এইরকম দুর্নীতি। এই ধরনের বিদ্যুতের খেতেও অনেক দুর্নীতি আছে, এগুলোকে কী করতে হবে? কন্ট্রোল করতে হবে। গভর্নমেন্ট মাস্ট বি কনসিয়াস অফ ইট, সরকারকে এ বিষয়ে কী থাকবে? সচেতন হতে হবে। পাবলিক কনসিয়াস ক্যান প্লে এ ভাইটাল রোল টু সলভ দ্য প্রবলেম। এই জনগণের সচেতনতা ক্যান প্লে এ ভাইটাল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই বিষয়টা সলভ করার জন্য। সরকারকে একাই সচেতন হতে হলে হবে না, আমাদেরকে সবাইকেই সচেতন হতে হবে। দ্য গুড নিউজ ইজ দ্যাট, সবচেয়ে একটা ভালো নিউজ আমাদের জন্য বা আপনাদের জন্য, আওয়ার কারেন্ট গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং ইন দিস ইস্যু, আমাদের সরকার এই বিষয়টা নিয়ে কাজ করছে। সো এটা হচ্ছে আমাদের লোডশেডিং। আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন এবং আশা করা যাচ্ছে এইভাবে লিখলে বা এর থেকে আপনারা ভালো করে লিখতে পারেন। এটা লিখলে আপনারা 9-10 পাবেন নিশ্চিত। এর থেকেও আপনারা যদি আরও ভালোভাবে লিখতে পারেন 9 পাবেন নিশ্চিত। আপনারা যদি এর থেকে আরোভাবে কঠিনভাবে লিখতে পারেন, এক্সেপশনাল করে লিখতে, এটাই যে লিখতে হবে তা না, 10-এর মধ্যে 10ও পেতে পারেন। সো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যদি আরও কোনো প্যারাগ্রাফ থাকে, কোনটা চাচ্ছেন এর পরের ভিডিওতে, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই প্যারাগ্রাফ দেওয়ার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম।